হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাদের স্বাগত জানাচ্ছি ডক্টর মিষ্টি চ্যানেলে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির ভুড়ি ভুনা রেসিপি, যেটা আমি আমার নানুমনির কাছ থেকে শিখেছি এবং নানুমনির মতো করেই আজকে আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। আর তোমরা যারা নতুন এসেছো তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবা তোমরা কোন টাইপের কন্টেন্ট আমার চ্যানেল থেকে দেখতে চাও। আমি তোমাদের ইচ্ছা অনুযায়ী কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার ডেইলি অ্যাক্টিভিটিস দেখতে চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমার একটা ফেসবুক পেজ আছে ডক্টর মিষ্টি নামে, ওখানেও তোমরা আমাকে ফলো করতে পারো। আমি দুটো লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডোন্ট ফরগেট টু চেক ইট। তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। ভুড়ি ভুনা তৈরি করার জন্য আমি ভুড়িটাকে এভাবে প্রসেসড করে নিয়েছি। এখানে একটা টিপস দিয়ে রাখি, সেটা হলো ভুড়িটাকে আমি 5 থেকে 7 মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর যে ময়লা অংশটুকু ছিল আমি এভাবে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ভুড়িগুলো দেখলেই বুঝতে পারবে। আর চেষ্টা করবে সবসময় ভুড়িগুলোকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিতে। ক্ষেত্রে রান্নাটাও খুব ইজি হয় আর মশলাগুলো খুব সুন্দরভাবে ভুড়ির মধ্যে পৌঁছে যায়। তোমরা এখানে গরু বা ছাগলের যে কোনোটারই ভুড়ি নিতে পারো। আমি এখানে ছাগলের ভুড়ি নিয়েছি। আমি একটা ফ্রাই প্যান পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করছি কখন তেলটা গরম হবে। তেল গরম হলে আমি এর মধ্যে 2টা কেটে রাখা তেজপাতা, 3টা শুকনো মরিচ, একটা স্টার মশলা, কিছু দারুচিনি নিয়েছি, একটা পোলাও পাতা। এই পোলাও পাতাটা অপশনাল, সচরাচর পাওয়া যায় না, আমার বাসায় ছিল তাই আমি দিয়েছি। পোলাও পাতা আর স্টার মশলাটা দিলে স্বাদটা খুব সুন্দর আসে এবং স্মেলটাও খুব সুন্দর পাওয়া যায়। এখন আমি সবগুলো উপকরণ গরম তেলে দিয়ে দিব। তোমরা এখানে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আমি তেলের পরিমাণটা খুব কম দিয়েছি, এমনিতেও ভুড়িতে চর্বি থাকে, অনেকটা তেল বের হয়। আমি পোলাও পাতা আর শুকনো মরিচটা একটু পরে দিব। খুব সুন্দর একটা স্মেল আসা শুরু করছে, তোমরা বাসায় রান্না করলেই বুঝতে পারবে। এখন আমি এর মধ্যে কেটে রাখা অনিয়ন দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো থাকবে। আমি রসুন কুচিও দিয়ে দিচ্ছি এর মধ্যে। উপকরণের পরিমাণ নিজের পছন্দ এবং টেস্ট অনুযায়ী দিতে হবে। আমি এখানে 3টা পেঁয়াজ কেটে নিয়েছি, সেই সাথে একটা রসুনের অর্ধেকটা কেটে নিয়েছি। এরপর আমি এটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসছে, হালকা হালকা বাদামিও হয়ে আসছে। পর্যায়ে আমি এর মধ্যে আদা, রসুন এবং পেঁয়াজের 3 টেবিল চামচ পেস্ট দিয়ে দেব। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দেব। 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেব। জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 টেবিল চামচ। আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর যে আমি এর মধ্যে পোলাও পাতাটা দিয়ে দিব এবং 3টা শুকনো মরিচ। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়, এই পর্যায়ে আমি এর মধ্যে হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিব মশলাগুলো কষানোর জন্য। মিডিয়াম আঁচে মশলাগুলোকে কষাতে হবে। মশলা কষানো একেবারে শেষ। তেলগুলো যখন উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে আমাদের মশলা কষানো হয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে ভুড়িগুলোকে দিয়ে দিব। এখন মশলার সাথে ভুড়িগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নিব।
দিলেও ভুঁড়ি থেকে পানি এখানে বের হবে। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। পর্যায়ে আমি এটাকে ঢেকে দিব। পানি বের হয়েছে, আমি চেষ্টা করব এই পানিতেই এই ভুঁড়িগুলোকে সিদ্ধ করার। তেলটা যখন একটু উপরে উঠে আসছে, এ পর্যায়ে আমি এর মধ্যে কুসুম গরম পানি অ্যাড করে দিব। তোমরা এখানে চেষ্টা করবে অবশ্যই গরম পানি দেওয়ার, এবং যতক্ষণ না ভুঁড়িটা সিদ্ধ হয় ততক্ষণ পানি দিয়ে তোমরা এটাকে সিদ্ধ করে নিতে পারবে। পানিটা অনেকটাই টেনে আসছে, এ পর্যায়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব। আমি এটাকে আবার ঢেকে দিব। 3 পিস এরকম কাঁচামরিচ দিয়ে দিব, যাতে কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। ক্যামেরায় চেক করে নিয়েছি, ভুঁড়িগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি ভুঁড়িগুলোকে উঠিয়ে পরিবেশন করব। আমি একদম ড্রাই পছন্দ করি না, একটু গ্রেভি পছন্দ করি, তাই আমি এই পর্যায়ে উঠিয়ে নিব। তোমরা যদি একদম ড্রাই পছন্দ করো তাহলে আরেকটু ভেজে নিবে। এই তো তৈরি হয়ে গেল মজার ভুঁড়ি ভুনা। এটা তোমরা পরোটার সাথে, গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে পারবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।